ঘরের চিকেন কারা আছে না? এটা এক বোতল হবে, পানি মিলাই মিলাই খাবো। আজকে তো একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। আমি এত পরিমাণে ঝাল খাই বাড়ি, কিন্তু এখানে সেই নাগাল্যান্ডের রাজা মির্চি। যে এবার দেখুন মৃদুপঙ্খী সবাইকে চকলেট দিচ্ছে, আর এই যে হচ্ছেন স্যার। এই দেখুন এই শাড়িগুলো আমি নিয়ে যাচ্ছি আসামে এবং অরুণাচল প্রদেশে। আমার কিছু দিদি আছে এবং বৌদি আছে, তাদের জন্য সবগুলো হচ্ছে কাঞ্জিবরম শাড়ি। এখান থেকে আমি পশ্চিমবঙ্গ থেকে আসাম এবং অরুণাচল প্রদেশে নিয়ে যাচ্ছি। তো প্রথমে তো আমি ঘর থেকে ভিডিওটা বানালাম, এবার আমি রয়েছি বনগাঁ স্টেশনে। এই দেখুন এই যে তো আমার ট্রেন হচ্ছে 9:50। এখান থেকে আমি প্রথম যাব কলকাতায়। কলকাতা থেকে আমার ট্রেন রয়েছে 12:25 সাইরাং এক্সপ্রেস, ওইটা ধরে আমি যাব গুয়াহাটিতে। তারপরে গুয়াহাটি থেকে যাব হচ্ছে আমি ভোজোতে, সিটি কিছু একটা ধরে নেব। গুয়াহাটিতে একটা বৌদির বাড়ি যাব, বৌদিরকে একটা শাড়ি দেবো। তারপরে সেখান থেকে অরুণাচল প্রদেশে যাব। তো ভিডিওটা না ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার কিন্তু হচ্ছে, তো দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। তো এই যে আজকের ভিডিও আমি শুরু করছি বনগাঁ স্টেশন থেকে। এই দেখুন এখন বনগাঁয় দাঁড়িয়ে রয়েছি। তো এই যে হচ্ছে কলকাতা স্টেশনে নেমে গেলাম। তো এই যে আমার সাইরা এক্সপ্রেস আমার ডান পাশেই দাঁড়িয়ে আছে। এই দেখুন কলকাতা সাইরা, এটা করেই আমি কলকাতা থেকে গুয়াহাটি অবধি যাবো। তো চলুন, সামনে হচ্ছে আমার কোচ। এখানে একটু শুয়েছিলাম, এত পরিমাণে শব্দ, যারা ওই যে বিক্রি করতে আসছে তো সে সাউন্ডে আর আমি ঘুমাতে পারিনি। গরম গরম সিঙ্গারা দেবো, গরম নাহলে ফেরত। লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে সিঙ্গারা খাবে। তো বন্ধুরা রাত হয়ে গেছে, আর দেখুন এবার পৌঁছে গেছি মালদা টাউনে। এই যে আমি আর ট্রেনের মধ্যে থেকে ভিডিও বানাইনি, মালদায় চলে গেছি। আর কালকে সকালবেলা একদম গুয়াহাটি থেকে আপনাদের দেখাবো। দেখুন মালদা টাউন নামবেন। আর আমাদের ট্রেন মালদায় এসে মানে ফারাক্কায় অর্ধেক খালি হয়ে গেছিলো, মালদায় পুরো খালি হয়ে গেছে। এই যে মালদা টাউন। তো গুড মর্নিং সবাইকে। এই যে এখন আমি আজরায় চলে এসেছি। এরপরে হচ্ছে আমাদের কামাখ্যা স্টেশন। আজরায় দাঁড়ানোর কথা না, হয়তো সিগন্যালের জন্য দাঁড়িয়েছে। আর তারপরেই হচ্ছে গুয়াহাটি। সকাল সকাল এই যে আজরার পরিবেশ, এই দেখুন আমাদের গুয়াহাটি পৌঁছে গেছে। এই দেখুন সব দৌড়ে দৌড়ে উঠছে। अरे मेरा वीडियो बना रहा हूँ। हाँ क्या मेरा वीडियो, मेरा ही तो था ना, आप सामने चला आया, मैं ही तो बना रहा था। बना रहा है तब तो बनाऊंगा मैं, तो ब्लॉग बनाऊंगा। क्यों बना रहे हो तुम ऐसे? तो चला क्यों? हाँ मैं पहले से मैं वीडियो बना रहा था। তো এই যে দেখুন গুয়াহাটি স্টেশনে আমরা পৌঁছে গেছি। গুয়াহাটি থেকে এবার আমাকে আবার ট্রেন ধরে তারপরে যেতে হবে ভোজোতে। আমি যেখানে যাব, অর্থাৎ যে দাদাবাড়ি যাব আমি প্রথমে, সেই দাদাবাড়িতে বৌদিকে একটা শাড়ি গিফট করব। তারপরে ওখান থেকে আবার অরুণাচল প্রদেশের দিকে যাব। তো গুয়াহাটিতে পৌঁছে গেলাম। এবার আমার এখান থেকে আবার প্রায় 8 ঘন্টা 40 মিনিট জার্নি করে পৌঁছে যেতে হবে ভোজোতে। যেটা আপনাদের বলছিলাম যে রাতের ট্রেনে করে আমি ভোজোতে যাব। তো সেই ট্রেনে কখন কীভাবে উঠলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি। তো ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়। এটা আমি লেডো ইন্টারসিটি এক্সপ্রেসে করে যাচ্ছি। তো ভোজোই পৌঁছাবো আমি কালকে 9টা 9:30টার দিকে পৌঁছাবো, বা 9:40 ওই সময় পৌঁছাবো। প্রচণ্ড ভিড় এই দেখুন চারিদিকে। এই যে মোটামুটি বসে এইভাবে ঘুমাতে হবে। আর কালকে সকালবেলায় আপনাদের সাথে মিট করবো ভোজোতে। আর রাতের আর কোনো সিন সেরকম কিছুই নেই। তো চলুন এবার ভোজোয় গিয়ে দেখা হবে। তো গুড মর্নিং সবাইকে। এবার আমি এই যে আসামের মধ্যে দিয়ে এবার ভোজোতে যাচ্ছি গুয়াহাটি থেকে। তারপরে তো রাত্রেবেলা ট্রেন ধরেছিলাম এই যে লেডো ইন্টারসিটি এক্সপ্রেস। আমার সামনেই আমার স্টেশন, আর হয়তো 5-6 মিনিট মতন লাগবে। এই দেখুন এই দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছি আমি। তো এই যে ভোজোতে চলে এসেছি। এই দেখুন স্টেশন থেকে অটো নিয়েছি, অটো নিয়ে সামনের দিকে যাচ্ছি ভোজোর দিকে। আসামের রাস্তা কত সুন্দর। আর এখানে না বেশিরভাগ বাড়ি আমি দেখেছি উপরে টিন দেওয়া, প্রত্যেকটা বাড়ি দেখছি টিন দেওয়া এখানে। আমি ভোজো স্টেশন থেকে সরাসরি এই হোটেলে চলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে গ্রিন ভিউ, এটা হচ্ছে সোনারিতে। আর ওই ভোজো, তারপরে কাকুতি বাড়ি, আশেপাশের যে ছোটো ছোটো গ্রামগুলো আছে এখানে, সেই ছোটো ছোটো গ্রামের মেইন যে শহর সেটা হচ্ছে এই সোনারি শহর।
তো এখন আমি এখানে মূলত এসেছি স্নান করে ঘুমানোর জন্য, কারণ দাদার বাড়ি গেলে এখন ঘুম টুম সেইভাবে হবে না, এদিক ওদিক ছুটোছুটি করা হবে। তো সেই জন্য ভাবছি আমি এখানে একটু ঘুমিয়ে রেস্ট করে নিই, তারপরে 4টার সময় যাব দাদার বাড়ি, আর আমি এখন নিচে গিয়ে খেয়ে আসবো। তো আমি এই যে ঘর থেকে বেরোলাম, এই যে এটা হচ্ছে আমার ঘর, আর এটা হচ্ছে হোটেলের পরিবেশ, এই যে হোটেল গ্রিন ভিউ। আর এখান থেকে দেখুন, আপনাদের নিচেটাও একটু দেখাই, এখান থেকে এই দেখুন, এই যে সোনারি টাউন। এই লালগুলো কত করে? লাল 10 টাকা করে। সব 10 টাকা। দাদার বাড়ি যাচ্ছি, এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি, এতক্ষণ পরে এই রাত্রেবেলা দেখা হলো দাদার সাথে। আর দাদার একটা মেয়ে আছে, তো ভাইজির জন্য একটা ক্যাডবেরি নিয়ে যাচ্ছি। তো চলুন এবার দেখা যাক সেই বাড়ি থেকে উঠি। দেখুন এই যে সেই মহারথী কারা আছে না, এটা 1 বোতল হবে, পানি মিলাই মিলাই খাবো। দেখ তো এটা একটা সিক্রেট রুম। আমি যাচ্ছি দাদার বাড়ি মিষ্টি নিয়ে, আর দাদা এখানে এসে মাল নিতে। দেখাটা আমার এ দেখো না কালা কালা আর এ বগা বগা হয়ে গেছে। আবার है ना। क्या है अदरक अदरक अथवा अथवा নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এসে। আর এইখানে কোনো ব্যাপারই না, সবাই এরকমভাবে চালায়। তো সব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, এখানে হচ্ছে দেশি দারু কি করে তৈরি করা হয়, এখানে জ্বালানো হয় আর এখান থেকে বেরোয়, এদিকে বোতল এই যে এখান থেকে বোতল লাগায় হ্যাঁ সিস্টেম। এটা এই যে মালিক, এটা ড্রাইভার, এটা এই যে ড্রাইভার। তো আজকে অনেক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। এই দেখুন, এই যে ছোট্ট সোনা, 1 বছর আগে আমরা দেখা করেছিলাম এই ঘরে, নাচ করেছিল এ, এখন কত বড় হয়ে গেছে। কি নাম যেন? তিতলি? नमस्कार मोर नाम श्रीमती मृदुपंखी बसुमती। পঙ্খী, मृदुपंखी মৃদুপঙ্খী, 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 মৃদুপঙ্খী মৃদুপঙ্খী, মৃদুপঙ্খী এখন কত বড় হয়ে গেছে, কত গুলুগুলু ছিল আগে। বিয়েতে আইবা বিয়ে দিয়ে দেবো কলকাতায়? না, আমরা একটা বিয়ে আছে না আরো ছোট মিলা বিয়েটা না, হ্যাঁ হ্যাঁ, কলা গাছে কলা গাছে, সেটা। বাবা উল্টো পাল্টা বলে, তাই না? কলা গাছে বিয়ে। এই যে হচ্ছে বৌদি। আমি বোদা তারপর বৌদি সব ভালো তো? বৌদি আগের থেকে মোটা হয়েছে। হ্যাঁ, সামান্য মোটা হয়েছে, আগে রোগা ছিল বেশি, না? ঠিক বলছি তো? আর ইনি কিন্তু যুবকই রয়েছে একদম, আমি একদম জোয়ান আছি। জীবন আছে। আমরা কিন্তু এবার এই বাড়ির একটু সামনে এসে বসেছি, এটার সামনে মানে এদিকে হচ্ছে কল টল আছে, এই যে এখানে বসেছি, আর এখানে এই যে গরম জল খাচ্ছি আমি আর মৃদুপঙ্খী বসে রয়েছি, আর এদিকে দাদা এই যে দেশি মুরগি কাটলো। এই যে হ্যাঁ, দেশি মুরগি নিয়ে এসছে ও কাছে দেখানোর জন্য মৃদুপঙ্খী। তো এখানে দেখুন এই যে আগুন ধরানো হয়েছে, এবার ওই মুরগিটাকে উপরে লোমগুলো মোটামুটি ছালা হবে, আর এই যে এর উপর কাটবে। এই যে ঘরের চিকেন, দেশি চিকেন। এইদিকে সকালে এখন তো আধেরা আছে, হ্যাঁ এটা লোকাল মুরগি সকালে দেখবো পুরা পুরা। পুরা। তো এই দেখুন সন্ধ্যা স্ন্যাক্স, এই যে চা, এই যে নাড়ু, আর এই যে হচ্ছে নিমকি, আর এই সব জিনিসগুলো লাড়ু লাড়ু আসাম মে আর বাংলা মে নাড়ু। নাড়ু কই? হ্যাঁ, নাড়ু। তিনটাই হচ্ছে বৌদির বানানো। আর পক 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 उसका प्राइस 270, এই সস্তা আছে 270, 280 ऐसा है। আমাদের এখানে 700 700, 460 না ও 460, 460। এই দেখুন নর্থ ইস্টে চিকেন খাওয়ার যে রীতি, এতক্ষণ ধরে দাদা এইটাতে মুরগিটা পুরো মানে শেকছিল, মানে পোড়াচ্ছিল তাপ দিয়ে, তো পুড়িয়ে তাপ দিয়ে নাকি সেটা রান্না করলে বেশি টেস্টি হয়। এটা নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশের মানুষের এটা কিন্তু রীতি, এইভাবে তারা খায়। আসামের সব জায়গা না, তবে আসামের যেটা হচ্ছে নাগাল্যান্ডের বর্ডারের পাশে, অরুণাচল বর্ডারের পাশে আসামের যে সাইডটা, সেই জায়গার মানুষ এইভাবে খায়। এই যে আমার পেছনে মৃদুপঙ্খী ভাইজি। তো আমি এবার বৌদির জন্য যে শাড়িটা নিয়ে এসেছি, এই যে দেখুন হলুদ কালারের, ওই সেই কাজিরঙ্গা না কি একটা বলে, কাঞ্জিবরম শাড়ি।
थैंक यू। ये हमारा लाया आप? मम्मी भेजा। हाँ मम्मी जी को बोल दिया थैंक यू। हाँ अब भैया को भी दिखाओ। ইকুৱেল খায় ए भैया जी देखो 19 কৈছো থ্যাংক ইউ কৈছো। কেলা বড় মাইকা দি পঠি আছে বলে। যেখান থেকে মা কিনেছে বলছে ব্লাউজও আছে ওর ভিতরে, ব্লাউজের পিস। আর মা কিছু খুলে দেখিনি, তা তুমি একটু দেখে নিও। তো এবার দেখুন আমাদের খাওয়া শুরু আমি তো হবে, খাই শুরু হয়ে ডিনার গেছে। ডিনার চলে এসছে। হ্যাঁ আমার তো এখানে এটা রাজা মরচা রাজা মির্চা। হ্যাঁ ব্যাড ঝাল তো এখানে আসামে না যেগুলো হচ্ছে ভালো ভালো খাবার, ধরুন যেমন মাংস হোক মাছ হোক সেগুলো প্রথমে খাওয়া হয়, ডাল টাল এগুলো লাস্টে খাওয়া হয়, কিন্তু আজকে সেই বাঙালি নিয়মে খাওয়া হচ্ছে। না না সব মিক্স আজকে প্রথমে হচ্ছে প্রথমে এটা দিয়েছে পরে এইটা, আচ্ছা মিক্স। আজকে সিম্পল দেখুন বেগুন ভাজা দেওয়া হয়েছে, তার সাথে মাংস দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু আসামে কোনো ইয়ে নেই, সিম্পল সব একসাথে মিশিয়ে খাওয়া হয়। আরে আজকে দেখুন কি খাচ্ছি, এটা তো চিকেন আছে, আপনাদের দেখিয়েছি চিকেন কাটা হয়েছিল, কিন্তু আমরা যেমন চিকেনের মধ্যে আলু দিই, হ্যাঁ তো ভাবি যে চিকেনের মধ্যে ওলকপি দিয়েছে, এটা এখানে চলে। এই ওখানে দেখুন চলে না? না কলকাতা নাই না না কলকাতায় ফুলকপি নাই ওলকপি আছে, চিকেনের মধ্যে দেয় না, টেস্টি ये চিকেন के अंदर ওলকপি দিতে হয় यहाँ पे। আজকে তো একটা দারুণ ব্যাপার হয়ে গেছে, আমি এত পরিমাণে ঝাল খাই বাড়ি, কিন্তু এখানে সেই নাগাল্যান্ডের রাজা মির্চি যে কিং চিলি ওই খাচ্ছিলাম এতক্ষণ, এই যে কিং চিলি এই যে এটার মধ্যে রয়েছে। ও এই যে খালি করে আমার আমি খায়া চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত ঝাল, প্রচণ্ড ঝাল কিং চিলি নাগাল্যান্ডের। आज मृदुपंखी का बर्थडे है, टुडे इज हर बर्थडे, হ্যাপি বার্থডে বেটি। থ্যাংক ইউ। তো এবার দেখুন, এবার আমি আর বৌদি যাচ্ছি মৃদুপঙ্খীর স্কুলে। মৃদুপঙ্খী মানে ভাইজি। আচ্ছা তা ওই যে সব স্কুলের যে বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য চকলেট দিতে যাচ্ছি, ওর জন্মদিন উদ্দেশ্যে সবাইকে চকলেট দেবে, চলুন দেখি সিনটা কেমন হয়। এই যে স্কুলে এবার প্রবেশ করছি, শঙ্করদেব শিশু নিকেতন। তো এই যে ম্যাডাম, আর এই যে হচ্ছে স্যারেদের এটা হচ্ছে রেস্ট রুম স্যারেদের। এবার এই যে বাচ্চাদের মধ্যে এটা সব বিলি করা হবে, ওরা আনন্দ করছে, কি আনন্দ দেখুন এদের। যে এবার দেখুন মৃদুপঙ্খী সবাইকে চকলেট দিচ্ছে, আর এই যে হচ্ছেন স্যার टीचर। हेलो मैडम, नमस्ते मैडम, मैं कोलकाता से आया हूँ घूमने के लिए आपके इधर। तो मृदुपंखी वो मेरा भतीजी है, उसका आज बर्थडे है, इसलिए सभी को ही दे रहा है। हाँ 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 ও না সব